বাড়া এটা বিয়ে নাকি অন্য কিছু? লেওরা বরের বয়স দেখে বোঝাই যাচ্ছে না বরকে কাকা বলবো নাকি দাদু বলবো। না না, দাদু বলা যাবে না। দাদু বললে যদি দাদুর তলার ফুলকলুচি দুটো আবার রেখে যায়, রোস্ট করতে গিয়ে বাড়া রিস্ক নেওয়া যাবে না, একদম না। দাদু মাথা চুলকাতে চুলকাতে এখন ভাবছে যদি থাকে কপালে বুড়ো হলেও জুটিবে। আরে না, মাথা চুলকাচ্ছে, মাথায় মনে হয় উকুন হয়েছে। তার উপর ভাবছি কন্যা দানের বয়সে কন্যা বিয়ে করে নিলাম, আমার মেশিন আবার দাঁড়াবে তো। আরে দাদু না দাঁড়ালে দোকান থেকে ট্যাবলেট নিয়ে নেবে। তোমরা এতক্ষণ ভিডিওটা দেখে নিশ্চয়ই কম বেশি লোক বুঝতেই পেরেছো আজকে বারা কাদেরকে নিয়ে কথা বলবো। তাই বলছি এদেরকে লবণ লঙ্কা লেবু পাতা দিয়ে চটকানোর আগে তোমরা কানে হেডফোনটা লাগিয়ে নাও। আরে হ্যাঁ, ছোট ছোট ভাই বোনেরা ও গুরুজনেরা ভিডিওটার থেকে দয়া করে দূরে থাকবে। আমার কথাগুলো শুনে কারোর কান দিয়ে ধোয়া বেরোলে বারা কিন্তু আমি দায়ী থাকবো না। তো এটা ছিল আমার বিয়ের দিন। এই সাজটা আমি বিয়ের জন্য সেজেছিলাম, মানে আমাদের লাভ ম্যারেজ হয়েছে, 5 বছরের ভালোবাসার আজকে পূর্ণতা। ওটা লাভ ম্যারেজ হবে না রে চিমকান্ডি, লবি ম্যারেজ হবে। আর রইলো তোর 5 বছরের ভালোবাসার পূর্ণতা। তো 5 বছরের ভালোবাসা কি করে হয়? তুই এখন কলেজ 3rd ইয়ারে পড়িস, এটা আমি বলছি না, তুই নিজেই তো রিসেন্ট এই ভিডিওতে বলেছিস। কিসে পড়ছিস সব? আমার 3rd ইয়ার। হ্যাঁ, 3rd ইয়ার। এখন প্রশ্নটা হচ্ছে আমার, তুই যদি কলেজ 3rd ইয়ারে পড়িস তো কলেজ 3rd ইয়ারের হিসেবে তোর বয়স হওয়া উচিত খুব বেশি আনুমানিক 21 থেকে 22। 5 বছরের তোর লুতুপুতু ভালোবাসার জন্য 21 থেকে 5 বাদ দিলাম, বয়স দাঁড়ায় কত? 16। 12 বছরে তো শেষ পোলিওটা খেয়েছিলি, 4 বছরের ভিতরেই কুরকুরানি শুরু হয়ে গেছিল। সঠিক বলেছেন। বাড়া এইসব ইনস্টাগ্রামের নাগিনরা সোশ্যাল মিডিয়ায় এসে এত এত হাঁকবে, তারপর আশা করবে মানুষ ওদের হাঁকা থেকে বলবে আকাশে রামধনু উঠেছে। মানে এটা তো সবাই মানো যে ভালোবাসা কোনোদিন বয়স থেকে হয় না, কখনো তার টাকা বা তার চেহারা দেখে কোনো দিক দিয়ে ভালোবাসা হয় না। ওইসব বালের জ্ঞান না সোশ্যাল মিডিয়ায় গু গোবরের মতো ছড়াবি না। ভালোবাসা বয়স টাকা চেহারা দেখা হয় না, তো কি বুড়ো দাদু সোনা দানা দেখা হয় না? এই কারণেই বললাম তোর পরনের এই সোনা দানা সবই তো দিয়েছে তোর ওই বুড়ো বর। এই সমস্ত গয়না আমার বর আমাকে দিয়েছে। এটাই বাড়া হচ্ছে আসল কথা। এখন যা সোনার দাম, এত সোনা পেলে যে কোনো বুড়ো দাদু 1 সেকেন্ডে কচি পাটা হয়ে যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার এখানে, বুড়ো দাদুর ইঞ্জিনে আবার তেল বেঁচে রয়েছে তো, নয়তো দেখা যাবে ধক 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 করে স্টার্ট হচ্ছে থেমে যাচ্ছে, ধক 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 করে স্টার্ট হচ্ছে থেমে যাচ্ছে। ভালো লাগবে? আমার পেজ, আমার আইডি, আমি যা কিছু পোস্ট করতে পারি, সেটা তোমাদের এত নাক গলানোর কি দরকার? মানুষ তো নাক গলাবেই, নাক গলানোর জন্য পান সুপারি দিয়ে মানুষকে তুই ইনভাইট করেছিলি। তোমাদের যা যা প্রশ্ন আছে আমার বিয়ে নিয়ে, আমার কার সঙ্গে বিয়ে হয়েছে, এই ভিডিওর কমেন্ট বক্সে সমস্ত প্রশ্নগুলো লিখে যাও, আমি তোমাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর দেবো। নেক্সট টাইম থেকে এইসব বালছাল কথা বলে গুগল আর সোশ্যাল মিডিয়ায় আপলোড করবি না। 10টা মানুষ 10 রকম কথা বলেছে, তাতেই তো নাক গলানো মনে হচ্ছে। রোস্টাররা রোস্ট করলে তো চলে যাবে। অনেকে বলছে তুমি সিঁদুর পরছো না কেন, বা আমাদের নিয়ম অনুযায়ী শাখাপলা কেন পরছো না? তো আমি কি জন্য পরবো? এটা তো আমাদের অনলাইন বিয়ে, অনলাইন বিয়ে? বাড়া সেটা আবার কিরকম বিয়ে? মানে যেটা বলা হয় ইংরেজদের বিয়ে বা বিদেশিদের বিয়ে অনুযায়ী বিয়ে, মানে ওদের রীতি অনুযায়ী বিয়ে হয়েছে। ওরে অশিক্ষিত না, ওটা অনলাইন বিয়ে না তো ইংরেজ বিদেশিদের বিয়ে, ওটা হলো অফিসিয়াল বিয়ে। অফিসিয়াল বিয়েকে অনলাইন বিয়ে বলিস না। এটা তো আমাদের অনলাইন বিয়ে। এর বুদ্ধি যেভাবে মাথার উপর দিয়ে ওভারফ্লো হচ্ছে, তাতে মনে হয় সকালে জলের বদলে গাদার মধ্যে চা বানিয়েছিল, সেটাকে এই অবস্থা। আর ইংরেজদের তরফ থেকে সবচেয়ে বড় ভুল করেছে লর্ড উইলিয়াম বেন্টিং। রাজা রামমোহন রায়ের কথা শুনে সতীদাহ প্রথা বন্ধ করে। আজকে যদি সতীদাহ প্রথা চালু থাকতো, বুড়ো ভামকে বিয়ে করার এর নাটকটা দেখতে হতো না। বাবা কাকা এখানে সিগনেচার দিয়েছিল। তো এইটাই তোমাদেরকে দেখাচ্ছে যে আমার বিয়ের পুরো ভ্লগটা দেখো। তোমরা অনেকে বলছো ফেস ভ্যালু বাড়ানোর জন্য বা ভিউজের জন্য এইসব করছো। সবাইকে কি তোর মতো পাগলা চোদা ভেবেছিস? অডিয়েন্সরা জল দিয়ে চা বানিয়ে খায়, তোর মতো গাধার মধ্যে চা বানিয়ে খায় না। ওরা বোঝে কোনটা রিয়েল আর কোনটা ফেক। আমার মুখ খোলাস না, অডিয়েন্সদের সামনে কিন্তু সব এক্সপোজ করে দেবো। আমার সঙ্গে তো আমি বলেই দিলাম আমার বরকে, তার সত্ত্বেও তোমরা এরকম ফালতু কমেন্ট করার সাহস আসে কোথা থেকে? এবার না কোনো এক্সট্রা ফালতু কথা বলবো না, যাকে তাকে তোর বর বানাবো। একদম সঠিক জায়গায় সঠিকভাবে গা দেবো। এই 2025 সালেতে সেপ্টেম্বর মাসে ফেসবুকে তুই একটা পোস্ট করেছিলি, এই হচ্ছে সেই পোস্টটা। পোস্টের নিচে ক্যাপশন দিয়েছিলি মুখ দেখানো হবে, তবে এখনই নয়। অক্টোবরে আবার পোস্ট করেছিলি স্পেশাল অন দিয়ে লাল হাট। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। এবার তুই আমাকে বল, তোর না ওই বুড়ো ভামের সাথে 5 বছরের সম্পর্ক,
নাটক করছিস, 5 বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, তাহলে এগুলো কি? এবার বলবি এগুলো সব এআই দিয়ে বানানো। দাঁড়া, আরো দেখাচ্ছি। এটা মেলায় ঘুরতে যাওয়া, সরস্বতী পুজোর সময় ঘুরতে যাওয়া, এগুলো সব তো রিসেন্ট ফটো। আর তোমরা যদি খেয়াল করে থাকো, এই ভিডিওতে কয়েক সেকেন্ডের জন্য ওর আসল বরকেই দেখা গিয়েছিল। একদম বাম্পার মারছেন এবার। আসলে ওই বুড়ো ভামটা বাস্তবে ওর দাদু ছেলেটার সাথে রেজিস্ট্রি বিয়ে করার সময় সাক্ষী দিতে নিয়ে গিয়েছিল। তারপর ভিডিও ভাইরাল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় নাটক চালু। একই ভিডিও বারবার আলাদা আলাদা ভয়েস ওভার করে আপলোড করছে। তোর মতো মেয়েকে আমাদের এখানে কি বলে জানিস? এইসব ঢ্যাবনামি ব্লগাররাই করতে পারে। ব্লগারদের বিশ্বাস করা জলে নেমে কুমিরের সাথে বন্ধুত্ব করার সমান। সুযোগ পেলেই শালা ছবল মেরে দেবে, এক একটা বিষধর নাক নাগিন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো, তার সাথে ইংরেজদের নিয়ম মেনে বিয়ে করবে নাকি বিদেশিদের আমি জানি না, শুধু যেন ফুল সজ্জাটা হয়ে যায়। বাই ভাই, একে বল নেক্সট টাইম থেকে যেন সোশ্যাল মিডিয়ার গুগোবর না ছড়ায়। এটা সোশ্যাল মিডিয়া, ওর বাড়ির উঠোন না যে যেখানে ইচ্ছা সেখানে হেঁকে দেবে।